পিএম কিষাণ প্রকল্পে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি আপডেট দেওয়া হয়েছে কেন্দ্র সরকারের পক্ষ থেকে। সেই গুরুত্বপূর্ণ আপডেটে জানিয়ে দেওয়া হয়েছে কারা কারা পরবর্তী ইনস্টলমেন্টের টাকাগুলো পাবে না। আমরা প্রত্যেকেই জানি 20 নম্বর কিস্তির টাকা কেন্দ্র সরকারের পক্ষ থেকে 2 আগস্ট উত্তরপ্রদেশের বারাণসী শহর থেকে কিন্তু প্রধানমন্ত্রী বোতাম টিপে সেই টাকাটা প্রত্যেকের যোগ্য উপভোক্তাদের অ্যাকাউন্টে পাঠিয়ে দেয়। আপনারা অনেকেই সেই টাকাও পেয়েছেন এবং যারা পাচ্ছে না তাদেরকে বলবো অপেক্ষা করুন, জেলাভিত্তিক সেই টাকাগুলো ঢুকতে দেরি হচ্ছে। এবং যারা পেয়ে গেছে ইতিমধ্যে পিএম কিষাণ প্রকল্পের 20 নম্বর কিস্তির টাকা, অবশ্যই কমেন্ট করে জানাবেন কোন জেলা থেকে আপনি কত টাকা পেয়েছেন। এবারে যে গুরুত্বপূর্ণ নোটিশটা জানিয়েছে, গুরুত্বপূর্ণ যে নোটিশটা কেন্দ্র সরকারের পক্ষ থেকে পিএম কিষাণ প্রকল্পের অফিসিয়াল ওয়েবসাইটেও কিন্তু দেওয়া রয়েছে যে কাদেরকে টাকা ফেরত দিতে হবে অথবা কারা কারা টাকা পরবর্তী ইনস্টলমেন্ট থেকে টাকা পাবে না। কিছু কিছু ক্ষেত্রে সেরকমভাবে কিছু গাইডলাইন্স জানিয়ে দেওয়া হয়েছে পিএম কিষাণ প্রকল্পের অফিসিয়াল ওয়েবসাইটে কেন্দ্র সরকারের পক্ষ থেকে। সেই কোন কোন ব্যক্তিরা বা কোন কোন কৃষকেরা পরবর্তী কিস্তির টাকা পিএম কিষাণ প্রকল্পের টাকা তারা পাচ্ছে না, বা যারা পেয়ে গেছে অলরেডি তাদেরকে টাকা ফেরত দিতে হবে কিনা, বা না ফেরত দিলে কেন্দ্র সরকারের পক্ষ থেকে তাদেরকে কি কি হুঁশিয়ারি রয়েছে অথবা কি কি তাদের বিরুদ্ধে লিগ্যাল স্টেপ নেওয়া যেতে পারে, সেই সমস্ত কিছু কিন্তু বিস্তারিতভাবে পিএম কিষাণ প্রকল্পের যে অফিসিয়াল ওয়েবসাইট রয়েছে সেই অফিসিয়াল ওয়েবসাইটে কিন্তু পয়েন্ট আকারে দেওয়া রয়েছে। আমরা আজকের এই ভিডিওতে জেনে নেব পিএম কিষাণ প্রকল্পের পরবর্তী কিস্তির টাকা কোন কোন কৃষকেরা পাচ্ছে না, এবং যেটা কেন্দ্র সরকারের পক্ষ থেকে অফিসিয়াল নোটিফিকেশনের মাধ্যমে পিএম কিষাণ অফিসিয়াল ওয়েবসাইটে জানিয়ে দিয়েছে সেই সম্পর্কিত বিস্তারিতভাবে কিন্তু আমরা জেনে নেব। ভিডিওটি বিস্তারিতভাবে দেখে নেওয়ার আগে ছোট্ট একটা অনুরোধ, যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন এবং নোটিফিকেশনটা অল করে রাখবেন এই ধরনের সমস্ত আপডেট সবার আগে পাওয়ার জন্য। চলুন আজকের আপডেটটা আমরা বিস্তারিতভাবে দেখে নিই। এবারে আমরা দেখে নেব যে পিএম কিষাণ প্রকল্পে কারা কারা নতুন করে টাকা পরবর্তী ইনস্টলমেন্ট থেকে পাবে না, অথবা যারা টাকা পেয়েছে কাদেরকে টাকা ফেরত দিতে হবে। কেন্দ্র সরকারের পক্ষ থেকে যে অফিসিয়াল নোটিফিকেশান জারি করেছে সেটা কিন্তু আমরা এই মুহূর্তে দেখে নেব। এখন কিন্তু আমি রয়েছি পিএম কিষাণ প্রকল্পের অফিসিয়াল ওয়েবসাইট, লিঙ্কটা ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখবো। সেখান থেকে ক্লিক করলে আপনি এই ওয়েবসাইটে চলে আসবেন। এখানে আসার পরে আপনি নিচের দিকে স্ক্রল করলে দেখতে পাবেন এখানে লাল কালারে লেখা হয়েছে দ্য অনারেবল প্রাইম মিনিস্টার হ্যাজ রিলিজ দ্য 20th ইনস্টলমেন্ট অফ পিএম কিষাণ অন 2 অগস্ট 2025 ফ্রম বারাণসী। সেটা আমরা প্রত্যেকেই জানি যে উত্তরপ্রদেশের বারাণসী শহর থেকে 2 অগস্ট কিন্তু 20তম কিস্তির টাকা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ছেড়ে দেন। এবং যে নোটিশটা দিয়েছে দেখুন ইম্পর্টেন্ট নোট আকারে যেটা দেওয়া রয়েছে অফিসিয়াল নোটিফিকেশানে, এখানে কিন্তু ইম্পর্টেন্ট নোটিফিকেশানটা দেওয়া রয়েছে। এবং এখানে যেটা দেওয়া রয়েছে সেটা দেখুন, এখানে দ্য ডিপার্টমেন্ট হ্যাজ আইডেন্টিফাইড সার্টেন সাসপেক্টেড কেসেস দ্যাট মে ফল আন্ডার দ্য এক্সক্লুশন ক্রাইটেরিয়া আউটলাইন ইন দ্য পিএম কিষাণ স্কিম গাইডলাইন্স। দিস ইনক্লুড ফর এক্সাম্পল, অর্থাৎ কিছু কিছু ক্ষেত্রে কিছু কিছু সাসপেক্টেড কেসেস রয়েছে যাদেরকে কিন্তু পিএম কিষাণ প্রকল্পের বেনিফিট থেকে বাদ দেওয়া হবে। প্রথম নম্বরে রয়েছে দেখুন ফার্মার্স হু অ্যাকোয়ার্ড ল্যান্ড ওনারশিপ আফটার 1/2/2019, অর্থাৎ 1/2/2019 পর থেকে যারা কিন্তু জমির খতিয়ান রয়েছে তাদেরকে কিন্তু আর পিএম কিষাণ প্রকল্পের বেনিফিটটা তারা পরবর্তী ইনস্টলমেন্ট থেকে পাচ্ছে না। এবং 2 নম্বর যেটা রয়েছে দেখুন কেসেস হোয়ার মোর দেন 1 ফ্যামিলি মেম্বার ইজ রিসিভিং বেনিফিটস বোথ হাজব্যান্ড ওয়াইফ অ্যান্ড অ্যাডাল্ট মেম্বার অ্যান্ড মাইনর, অর্থাৎ একই পরিবারে যদি একাধিক মেম্বার পেয়ে থাকে সেক্ষেত্রেও কিন্তু পিএম কিষাণ প্রকল্পের বেনিফিটটা কিন্তু একাধিক মেম্বার আর পাচ্ছে না পরবর্তী ইনস্টলমেন্ট থেকে। এটা কিন্তু পিএম কিষাণ প্রকল্পের অফিসিয়াল ওয়েবসাইটে কেন্দ্র সরকারের পক্ষ থেকে কিন্তু নোটিশ আকারে জানিয়ে দেওয়া রয়েছে। এবং সেক্ষেত্রে দেখুন দ্য বেনিফিটস ফর সাচ কেসেস হ্যাভ বিন টেম্পোরারিলি উইথহেল্ড টিল ফিজিক্যাল ভেরিফিকেশান ইজ কমপ্লিটেড। দেখতে পাচ্ছেন যতক্ষণ পর্যন্ত না ওই সমস্ত মেম্বারদের ফিজিক্যাল ভেরিফিকেশান কমপ্লিট হচ্ছে সেক্ষেত্রে কিন্তু পরবর্তীতে একাধিক মেম্বার কিন্তু পরবর্তী ইনস্টলমেন্ট থেকে পরবর্তী কিস্তির টাকাগুলো আর পাচ্ছে না। এবং আরও একটা যেটা পয়েন্টস জানিয়ে দেওয়া হয়েছে দেখুন ফার্মার্স আর রিকোয়েস্টেড টু চেক দেয়ার এলিজিবিলিটি স্ট্যাটাস অন হাউ নো ইউর স্ট্যাটাস, অর্থাৎ রিকোয়েস্ট করা হচ্ছে যে পিএম কিষাণ প্রকল্পের যে স্ট্যাটাস আছে সেখানে চেক করে নিতে, লেটেস্ট যে অবস্থাটা রয়েছে সেটা জানার জন্য। তাহলে দেখতে পারেন কেন্দ্র সরকারের পক্ষ থেকে পিএম কিষাণ সম্পর্কিত যে নতুন যে গাইডলাইন্সগুলো জানিয়ে দেওয়া হয়েছে, যেখানে পরবর্তী কিস্তির টাকাগুলো কিন্তু কারা কারা পাচ্ছে না সেটা পরিষ্কারভাবে কিন্তু নোট আকারে জানিয়ে দেওয়া হয়েছে। যে সমস্ত কৃষকদের ল্যান্ড বা জমির খতিয়ান 1/2/2019 পরে রেজিস্টার্ড হয়েছে তারা তো পাচ্ছে না, এবং যে সমস্ত ফ্যামিলিতে একাধিক মেম্বার পেয়ে আসছে তারাও কিন্তু একাধিক মেম্বার আর পাবে না, পরবর্তীতে ফিজিক্যাল ভেরিফিকেশন কমপ্লিট হলে তবে গিয়ে কিন্তু তারা পাচ্ছে। ভিডিওটি সম্পূর্ণভাবে দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। এখনও পর্যন্ত যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন এবং সাবস্ক্রাইব না করে থাকেন অনুগ্রহ করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।